আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিচ্ছি চিকেন তেহেরি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আধা কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এবং এখন মুগ ডালগুলোকে আমি 3 থেকে 5 মিনিটের মতন ভেজে নেব চুলার আঁচটা কমিয়ে। ব্রাউন কালার হয়ে আসলে মুগ ডালগুলো তুলে আমি ভালো করে ধুয়ে নেব আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব স্বাদমতো তেল, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা নরম করে ভেজে নেব। হালকা নরম করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এইগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর দিয়ে দেব 2 চা চামচ আদা আর রসুন বাটা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, ওই টমেটোটাকেও দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু মিডিয়াম সাইজ করে কেটে রাখা মুরগির মাংস আর আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে সবগুলোকে ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব, না হয় নিচে দিয়ে লেগে যাবে। ভালো করে মুরগিটা রান্না করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতন আমি পোলাওয়ের চালগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু আমি 1.5 কাপ পোলাওয়ের চাল দিয়েছি, সেই ক্ষেত্রে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর ঢাকনা তুলে আমি একটু নেড়ে দেব, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে।
যখনই এইভাবে একটু শুকনো শুকনো হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। রেখে দিলে তৈরি আমার চিকেন তেহেরি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ।